আচ্ছা মাইরা, ভগবানের ডাক আর মানুষের ডাক দুটো আলাদা হবে না? যদি কোনোদিন তোমায় ভগবান ডাকে, সেই ডাক আর সাধারণ মানুষের একটা ডাক সম্পূর্ণ আলাদা। আর যদি কেউ কোনোদিন সেই ডাক, সেই আওয়াজ শোনো না, কারোর কাছে বললো না, আপন ভজন কথা না কহিবি যথা তথা, সবার কাছে তুমি তোমার ভজনের কথা বলতে পারো না। তা যেই না আমার ভগবান অতিথি রূপে ডাকছে না, এখন ডালাটা নিবেদন হয়নি, ডালাটা চরণে রেখে দরজায় এসে দেখে না চারজন বৈষ্ণব। ধরতে পারলো না মা, চিনতে পারলো না। কারণ একটা কথা মনে রাখবে, ভগবান ধরা দিলে না তারপরে ধরতে পারবে। আর আমার ভগবান যদি ধরা না দেয়, সারা জীবন হয়তো তোমার কাছেই রয়ে গেল, ধরা দেয়নি, তুমি ধরতে পারবে না, সারা জীবন তোমার কাছে কাছে থাকবে। তো আজকে সন্দীপনী মণি তাড়াতাড়ি করে চারজন বৈষ্ণবকে বলছে, বলুন আপনাদের জন্য কি করতে পারি। ভগবান তো খুব চতুর, খুব চতুর। কাঙালের মতো আঁচলটা পেতে বলছে, মুনিবর কিছু খেতে দিতে পারবে? সারা বৃন্দাবনে ঘুরে বেরিয়েছি, কিছু খেতে পাইনি, দাও না, কিছু খেতে দাও না। হায় রে, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, ভগবান তার বাড়িতে এসে আঁচল পেতেছে। কি গো মায়েরা, ভগবান যদি মনে করে একটা বড় লোকের বাড়িতে গেলে তো কিছু অভাব থাকে না, থাকে কি? বড় লোকেদের কিছু অভাব থাকে না। দেখবেন যদি হঠাৎ করে কেউ এসে যায়, তাদের বাজারে যেতে হয় না। আর যে জন্য দিনহীন পথের ভিখারি কাঙাল, তার বাড়ি যদি কেউ আসে বাবা, হঠাৎ খেতে দিতে পারে। কারণ ভিক্ষাই তো তার জীবিকা, ভিক্ষা ছাড়া কিছু জোটে না তার। ভিক্ষাই গেলে তবে খাওয়া, আর ভিক্ষাই না গেলে খাওয়া নয়। তো আজকে সন্দীপন মণি চারজন বৈষ্ণবকে বলছে, আপনারা বসুন, আমি দেখছি, আমার ঘরে যা আছে আপনাদের মোটামুটি হয়ে যাবে। মনে রাখবে মা, ভগবান যাত্রার ঘরে আঁচল পাতে না, যে তার হয় ভগবান তার ঘরেই আঁচল পাতে। কারণ যার আছে বাবা সে তো দেয় না, যার কিছু থাকে না সে দেবার জন্য কাঁদে। সন্দীপনী মণি তাড়াতাড়ি করে ঘরের মধ্যে গিয়ে বাবা, যেই না চালের হাঁড়িটা খুলেছে, হাঁড়িটা খুলে দেখে না একটাও চাল ডাল পড়ে নেই। চমকে উঠেছে, এ কি, আমি যে চাল ডাল রেখেছিলাম সেগুলো সব গেল কোথায়? আমার বলো তো কোথায় গেল? এখানে যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত, তাদের ঠিক আছে, অসুবিধা হবে না। কিন্তু যারা এখানে কৃষ্ণ চরণের দাস, গৌর চরণের দাস, যে করে আমার আস, তারে করি সর্বনাশ। সর্বনাশ নয়, অনেক অনেক কীর্তনিয়ারা বলে, আমরা শুনে নিচ্ছি, সর্বনাশ। সর্বনাশ ভগবান কোনদিন করতে পারে বাবা? ভক্ত যদি প্রাণ হয়, ভক্ত যদি জীবন হয়, সর্বনাশ করবে কি করে? তাহলে সব নাশ।
যে করে আমার আশ তারে করি সব নাশ। কি না সে কথা বলল? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব বিষয় বৈভব যাকে তুমি সব থেকে বেশি আপন করে রেখেছ, প্রথমেই ভগবান চিরজনমের মতো তোমার কাছ থেকে তাকে কেড়ে নেবে। কেড়ে নেবার পরেও তুমি তার চরণ যদি না ছাড়ো, তারপরেই ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের অনুদাস। ও যে ভক্তে ও যে ভক্তে ভগবান ও যে ভক্ত ছাড়া ভক্ত ছাড়া কিছু জানে না। কৃষ্ণ ভক্তদের কেউ থাকতে নেই গো। কৃষ্ণ ভক্ত যদি হয়েছ তোমাকে একাকী করে দেবে। রাজ অট্টালিকাতে যদি থেকে তুমি কৃষ্ণ ভক্ত হও, তাহলে ওই অট্টালিকা থেকে তোমায় বাবা রাস্তার ভিখারি হতে হবে। আমার কথা নয়, শাস্ত্র প্রমাণ। যারা কৃষ্ণ ভক্ত হবে তাদের রাস্তার ভিখারি হয়ে যেতে হবে। অট্টালিকাতে বসে কৃষ্ণ ভজন হয় না মা, কখনো হয় না। যদি হতো মহাভারতে বিদুরের দশা অমন হতো না। বিদুরী যদি মনে করতো রাজপ্রাসাদে থাকতে পারত, থাকলো কি? স্ত্রী পরাশরীকে নিয়ে খুদের অন্ন শাক সিদ্ধ, আর কৃষ্ণ যেদিন গেল কলার খসা। কি গো এমন কাঙাল আছে জগতে? তাকিয়ে দেখেন সুদামার দিকে, যে কৃষ্ণের বন্ধু, কৃষ্ণের প্রাণ, কৃষ্ণের জীবন ছিল সুদামা। স্ত্রীর পরনে একটা ভালো কাপড় দিতে পারত না। তাকিয়ে দেখেন জমিদার লালাবাবুর দিকে, রাজ সিংহাসন রাজ সুখ ছেড়ে দিয়ে পথের ভিখারি হয়ে গেল কৃষ্ণ পাবার লালসায়। তাকিয়ে দেখেন নরোত্তম দাস ঠাকুরের দিকে, রাজ প্রাসাদ ত্যাগ করে রাস্তার ভিখারি হয়ে গেল। তাকিয়ে দেখেন ষোড় গোস্বামীর মধ্যে রঘুনাথ দাস গোস্বামী, হুগলি জেলায় আদি সপ্ত গ্রামে বাড়ি, যার বাবা জ্যাঠা হিরণ্য দাস আর গোবর্ধন দাস। মাসে আয় ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রা। সেই হিরণ্য দাস আর গোবর্ধন দাস তখনকার দিনে জমিদার। তাদের বংশে একমাত্র ছেলে রঘুনাথ। সেই রঘুনাথ দাস সংসার ত্যাগ করে, স্ত্রীকে ত্যাগ করে চিরজনমের মতো কৃষ্ণ বাবার লালসায় ছুটে গেল। কৃষ্ণ তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। একেবারে দেখো দেখো রে কৃষ্ণ দেখো কৃষ্ণ রে আমি বুঝিনি কৃষ্ণ, তোকে যারা ভালোবাসে তাদের এইভাবে কাঁদতে হয়। যদি জানতাম আমি কোনোদিন তোকে ভালোবাসতাম না। আমি কবে যাব
বিষয় ছেড়ে ওই মধু বৃন্দাবন আর সংসার ভালো লাগে না প্রভু, হরে কৃষ্ণ নামে এবার তুমি তোমার চরণে দিয়ে দাও। কাঁদবে কবে এবার আমি তোমার চরণে থাকতে চাই। হরে আমার পোড়া মোহ আমি কাছে করে দাও। কবে যাব এই বিষয় ছেড়ে, আর যে ভালো লাগে না প্রভু, ওই মধু বৃন্দাব কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরম। হরে কৃষ্ণ নামে নামাবলি মনে পড়ে না। হরে কবে প্রাণে জোড়াবো গিয়ে মথুরা। হরে কৃষ্ণ আমার জীবন মরণ। হরে কৃষ্ণ জীবন মরণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরো, কৃষ্ণ কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরো, দেখা আমার পুরো, আমার পুরো। মাই গলা কোথায় গেল? আস্তে, আর কথা নয় মা। এই সন্দীপনী মণি কেমন ভক্ত, কত বড় ভক্ত। এই ভগবানের গুরুদেবের একটা সংকল্প ছিল মা, ভালো করে মন দিয়ে এই জায়গাটা শুনবেন। সংকল্পটা কেমন? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতো। আর ব্রহ্ম মুহূর্ত কাকে বলে মা? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে এই সময়কালটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। আর এই ব্রহ্ম মুহূর্তে প্রতিদিন সন্দীপনী মণি যেত যমুনায় স্নান করতে। আর স্নান করে ওই ভিজে কাপড়ে দরজার ধারে এসে বসে বসে কাঁদে। আচ্ছা বলো তো মা, কেন কাঁদে? সংসারের জন্য নয়, নিজের জন্য নয়, তাহলে কাঁদেন কেন? তার একটাই মাত্র কারণ, হে দয়াময়, আমার দুয়ারে তুমি একটা অতিথি দাও। আগে অতিথি সেবা দেব, তারপরে আমি তোমায় সেবা দেব, তারপরে আমি নিজে প্রসাদ পাবো। আচ্ছা মায়েরা বলেন তো, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? জানি সব,
মানি কজন? এখানে আমরা সবাই জানি, কিন্তু আগে অতিথি সেবা পরে ভগবান সেবা, কিন্তু কজন মানি? দেখবেন মা দুপুর বেলা যদি কোনোদিন অতিথি আসে, আমরা অনেক মায়েরা বলি এই যে এখন আমার হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো। অপরাধ নিও না মা, আগে তো জানতে হবে অতিথি কাকে বলে, তারপরে তো অতিথির সম্পর্কে জানবে। অতিথি কাকে বলে? যার কোনো তিথির জ্ঞান নেই, যে বলে আসে না বাবা, যে কোনোদিন বলে আসবে না যে আমি আজকে তোমার বাড়িতে যাব, তুমি আমার জন্য রান্না করো। অতিথি বলে আসে না। যার সময় জ্ঞান নেই, যার তিথির জ্ঞান নেই, যার বারের জ্ঞান নেই, যে সময় বুঝে আসে না, বিনা নিমন্ত্রণে আসবে। আর যদি তোমার অনুষ্ঠানে বিনা নিমন্ত্রণে কেউ আসে, তাহলে তুমি জানবেন ভাগ্যবান বা ভাগ্যবতী, তাকেই বলে অতিথি। তো সন্দীপনী মনি প্রতিনিয়ত তার একটা সংকল্প, আগে অতিথি সেবা যাই হয়ে যা। আর যেদিন অতিথি সেবা দিতে পারে না, সেদিন আমার ভগবানকে কিছু দেয় না, নিজেও কিছু খায় না। ভাবতে পারছেন? সেদিন আমার ভগবানেরও কিছু দেয় না, নিজে কিছু খায় না। এমন ভক্ত আছে বলে মনে হয়। সন্দীপনী মনি আজকে সকালবেলা বাবা 3 জন বৈষ্ণব সেবা দিয়েছে। আস্তে মা এই জায়গাটা খুব মন দিয়ে একটু শুনেন, চঞ্চলতা নয়। 3 জন বৈষ্ণব সেবা দিয়ে গ্রামে গ্রামে মাধুকরী করে যা কিছু পেয়েছে নিজে রান্না করে আমার প্রভুকে ভোগ লাগাবে। প্রভুর চরণে ডালাটা দিয়েছে, ডালাটা দিয়ে বলছেন দয়াময়, ছোটবেলা থেকে তোমায় ভালোবাসি, সেই ছোটবেলা থেকে তোমায় ডেকে আসছি, এত ডাকি এত কাঁদি, আমার ডাক কি তোমার চরণে যায় না? ওগো দয়াময়, একেবারে দেখো দেখো দাও। কেন তুমি শুনতে পাও না আমার ডাক? ওগো তুমি নাকি কৃপা একবারে দেখা দাও না প্রভু। আমি কোথাও গেলে পাবরে দেখা। বাবা ওগো আমি কোথাও গেলে একবারে দেখা দাও, দেখা দাও। প্রভু প্রভু তোমার কৃপা ওই নয়ন জলে কেন তুমি শুনতে পাও না আমার সারা ডাকলে নাকি তোমার আমি কোথাও গেলে
ও গো দয়াময়ী আমি কোথাও গেলে পাবো রে দেখা, ওগো দয়াময় দেখা দাও দেখা দাও, দেখা দাও। দেখা দাও দেখা দাও দেখা দাও। ভগবানের চরণে বসে কাঁদছে, আর ওদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ দরজায় এসে গেছে। মনিব বাড়িতে আছো? এই জায়গাটা খুব মন দিয়ে শুনবে বাবা। একদিকে বলছে সকালে ভজন করো, আর একদিকে বলছে কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। কি গো মায়েরা, কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে? যে ফুলটা গাছে থেকে এখনো ফোটেনি, ছোটবেলায় যখন কুড়ি ফুল তুলতাম জলে ভিজিয়ে রাখতাম, সকালবেলা ফুটবে। ঠাকুমা মায়েরা বারণ করতে কুড়ি ফুল গাছ থেকে তুলতে নেই, আর ওই ফুল ফুটিয়ে গোবিন্দ সেবায় লাগে না। কারণ মনে রাখতে হবে বাবা, আমরা তো ধ্রুবের মা হতে পারিনি, আমরা তো প্রহ্লাদের মা হতে পারিনি। সেই যে ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, এরা 5 বছরে কৃপা পেয়েছে। কেন পেল? তাদের বীজ ভালো ছিল, মাটি ভালো ছিল। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে বীজ বপন করা হলো, এ মাটি যদি নোনা লেগে যায়, এ মাটির ফসল জীবনেও ভালো হবে না। সবার আগে মনে রাখতে হবে মা, মাটিটাকে ভালো রাখতে হবে। এ মাটি নোনা লেগে গেলে এ মাটির ফসল কোনোদিন ভালো থাকে না। তাহলে আমরা তো ধ্রুবের মতো ছেলে জন্ম দিতে পারিনি, প্রহ্লাদের মতো ছেলে জন্ম দিতে পারিনি, তাই তো কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগছে না। আর বাসি ফুল তো লাগবেই না। কে গো মা, যে ফুলটা গাছে ফুটেছিল, ফুটে মাটিতে পড়ে গেছে, সকালে বাসি একেবারে শুকিয়ে গেছে, সেই ফুল গোবিন্দ চরণে দেওয়া যায়? যায় না। ওই দেহতত্ত্বে বাসি ফুল সম, বার্ধক্য দশা, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে। এ ফুল গোবিন্দ সেবায় লাগবে। দেখবে মা, যখন বয়স হয়ে যাবে না, স্নান করে ঠাকুর ঘরে গিয়ে আহ্নিক করতে বসবে বাবা, শরীর চলবে না। অনেকক্ষণ সময় লাগবে তো, ভালো লাগবে না, অতক্ষণ সময় দেওয়া যায় না। জপের মালা নিয়ে জপ করবে, শরীর টানছে না, বারবার ঘুমিয়ে পড়ে যাচ্ছে। হরিবাসরে বসবে, বেশিক্ষণ কোমর নেবে না মা, কোমরে ব্যথা। ইচ্ছা থাকলে উপায় হবে না, কারণ বাসি ফুল হয়ে গেছে, গোবিন্দ সেবাই ঠিক ঠিক লাগবে না। তাহলে সেবা দেবে কোন ফুল? যে ফুলটা আজকের গাছে ফুটেছে, আর আজকের এর ফোটা ফুল সম আমাদের যৌবনকাল। এটা আমার কথা নয় মা, আমি বলছি না, আমার গোবিন্দ রাধারানীর চরণ দুখানা ধরে বলল, রাধে গো, আমি ভক্তের যৌবন বড়, বড় ভালো বলে ওগো রাধে, হরি বল হরি বল হরি বল। ওগো রাধে রাই বিন আমি যৌবন বড়, বড় ভালোবাসি। আস্তে
আমায়রা গোবিন্দ বলছে আমি যৌবন ভালোবাসি। বাবা কোন যৌবন? যখন আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ সবটাই একেবারে সতেজ থাকবে। দেখবে তোমার দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগাতে পারছো। যেদিন তোমার দুটো চরণ গোবিন্দ স্থানে যেতে পারেছে, যেদিন তোমার দুটো কর্ণ কৃষ্ণ নাম শুনতে পাচ্ছে, যেদিন জিহ্বা কৃষ্ণ নাম বলতে পাচ্ছে, যেদিন তুমি নয়ন ভরে গোবিন্দ চরণ দর্শন করতে পারছো, যেদিন তোমার দেহের 10 ইন্দ্রিয় গোবিন্দ সেবায় লাগলো, সেই সময়ক্ষণটাকে বলছে যৌবন কাল। মানে শরীরে কোনো অলসতা থাকবে না বাবা, সবটাই গোবিন্দ সেবায় লাগাতে পারবে। আর যার জন্য বাবা এখানে আপনারা অনেকে শুনেছেন মাথুর লীলা। আর এই মাথুর লীলায় রাধারানীর দশমী দশা, মানে দশমী দশাটা হচ্ছে ওই শেষ দশাটা হচ্ছে মৃত্যু দশা। মানে গোবিন্দ যখন মথুরায় চলে গেল, রাধারানী কেঁদে কেঁদে বাবা একেবারে বিছানা সজ্জা, মৃত্যু সজ্জা। সেই মৃত্যু সজ্জায় রাধারানী সখীদেরকে বলেছিল, ললিতা রে, আমার বধূ যে ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যেদিন আমার গোবিন্দ ব্রজে যদি ফিরে আসে, সেদিনে যদি আমার দেহে যৌবন না থাকে, বলো বলো সজনের, যদি আমার দেহে যৌবন খানা চলে যায়, বলে বলে ও ললিতা, আমি কি দিয়ে গোবিন্দে আমি সেবা দিব? আমার যৌবনে যদি কোনো ওরে ললে তরে আমি কি দিয়ে গোবিন্দ বলে বলে সেবা দিব। আস্তে বেলা যে যাই গো, বেলা গড়িয়ে যাচ্ছে। কদিনের জন্য এসেছো ভবে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ুন, মিছে মায়ায় বদ্ধ হয়ে ভিক্ষ সম হইল। বলে এলাম কৃষ্ণ দাস হব, হয়ে গেলাম আমরা মায়ার দাস। সবাইকে কাছে পেয়ে ভুলে গেলাম কৃষ্ণ ভজনের কথা। কিন্তু জানো মা, আমার ভগবানের ভক্তের কাছে কোনো লোভ নেই, লালসা নেই। তবে নেই বলা ভুল, আমার ভগবানের একটা লোভ আছে। কি লোভ জানো? ভগবান কাঁদে আর বলে, ভক্ত রে, কলিযুগে সংসারে ধর্ম বড় ধর্ম, সংসার কর, তাতে আমার আপত্তি নেই। সংসার কর, ছেলে মেয়ে মানুষ কর, আত্মীয় পরিজন দেখভাল কর, সব কর। কিন্তু সারা দিনের মধ্যে যদি একজন ভক্ত আমার চরণ তলে বসে, যদি একবার নয়নের জলে বক্ষ যুগল ভাষায় বলতে পারি কৃষ্ণ তোমার হলাম বলে, আমি ভগবান হয়ে পৃথিবীর যেখানে থাকি না কেন, আমি ভক্তির ঘরে ছুটে আসি। যে জনে নয়নে যাই যে জনে নয়ন জলে ডাকারে মতো ডাকিতে
তাহলে চলেন আজকে আমরা সেই গুরুচরণ আশ্রয় করে আমরা সবাই যাব বাবা কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আমাইরা সবাই নদিয়ায় যাবেন তো? এত রাত্রিবেলা যাবে? স্বামী ছেলে বৌমা অনুমতি দেবে তো? কি গো যাবো তো বলে দিলে। এখানে কীর্তন শুনতে এসেছো, হঠাৎ যদি এখান থেকে নবদ্বীপে যেতে চাও যেতে পারবে? স্বামীর অনুমতি লাগবে, ছেলে বৌমার অর্ডার লাগবে, তারপর, তার আগে নয়। কিন্তু একজনকে কোনো অনুমতি নিতে লাগে না, বলো তো সে কে? মন। মন হচ্ছে স্বাধীন, কেমন? আর মনের থেকে দ্রুত যানবাহন বাবা আর কোথাও নেই, কিছু নেই। ও যত তুমি ফ্লাইটে দ্রুত যাও না কেন, মনের থেকে দ্রুত হবে না। এক্ষুনি এখানে বসে বসে মনে করো আমি বৃন্দাবনে বাঁকে বিহারী লালকে দেখব, মন সেখানে চলে যাবে। এক্ষুনি মনে করো সুরধনী গঙ্গায় একটু স্নান করব, মন সেখানে যাবে। তাহলে মন দ্রুত, তাহলে থাক দেহগুলো ছেলেপুলে মানুষ করুক, স্বামী সেবা করুক, আর মনগুলো নিয়ে যাব সুরধনী গঙ্গার তীরে। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। তা কৃষ্ণ কলিতে গৌর হয়েছে মা, ভালো করে বিচার করে দেখবেন। যে কথাগুলো বলবো অনুভূতি লাগবে, ওই যে বললাম নারকেল, এইটা খেয়াল লাগবে। সত্য যুগে ভগবান নারায়ণ হয়ে বড়লোক হলো, ত্রেতা যুগে রামচন্দ্র হয়ে 14 বছর বনবাস কাটিয়ে রাজা হলো, দাপরে কৃষ্ণ ভগবান, তিনিও তো রাজা, বৃন্দাবনের রাজা, মথুরার রাজা, দ্বারকার রাজা। একটা ঐশ্বর্যের কৃষ্ণ, একটা মাধুর্যের কৃষ্ণ, দুই কৃষ্ণ। তাহলে ভালো করে বিচার করেন, তাহলে প্রতিটা যুগে যুগে ভগবান বড়লোক হচ্ছে, রাজবেশ পরিধান করছে। হ্যাঁ গো মা, কলি যুগে কি এমন ঘটলো? ভগবান কাঙাল হলো, শুধু কাঙাল হলো না, 24 বছর বয়সে বাবা সংসার ধর্ম ত্যাগ করে দিয়ে, হ্যাঁ যৌবন বয়সের একটা 14 বছরের মেয়েকে ফেলে রেখে, মাকে ফেলে রেখে, জনম দুঃখীকে কাঁদিয়ে, সারা নবদ্বীপে বাসীকে কাঁদিয়ে 24 বছর বয়সে সন্ন্যাস নিল। শুধু সন্ন্যাস নিল না, 24 বছরের ছেলে 60 বছরের মায়ের পা ধরে বলছে তোরা কৃষ্ণ বল। 24 বছরের ছেলে 80 বছরের বাবার পায়ে ধরে বলছে কৃষ্ণ বল। এগুলো মেনে নেওয়া যায়, কিন্তু সেই 24 বছরের ছেলে কিনা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি বাবা ধুলায় গড়াগড়ি দিয়ে বলবে কেন তোরা কৃষ্ণ ভজন কর। 3 যুগে ভগবান রাজ সিংহাসনে বসলো, আর কলি যুগে ভগবান কাঙাল হয়ে লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে কেন? তিনি যদি মনে করত তাহলে রাজ সিংহাসনে বসতে পারত না। যেমন কৃষ্ণ বসেছিল, যেমন নারায়ণ বসেছিল, যেমন রাম বসেছিল, বসলো না কেন? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে কি বুঝলাম? নিজে ভক্ত হয়েছে, ভক্ত হয়ে আচরণ করে সমাজকে শেখাচ্ছে যে আমি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান হয়ে আমি কলিযুগে ভক্ত হলাম, আর ভক্ত হয়ে নিজে আচরণ করে জগৎকে শেখালাম যে আমাকে দেখে শেখ। আমি ভগবান হয়ে কি কর্ম করে দেখাচ্ছি, তোরাও আমাকে দেখে শিখে তোরাও সেই পথ অবলম্বন কর। কিন্তু বাবা আমরা মহাপ্রভুর পথ কেউ অবলম্বন করছি না, কেউ করছি না। মহাপ্রভু যেগুলো এখন বাবা সব ওই জাতের বিচার, কত ধর্মের বিচার হচ্ছে না, কিন্তু মহাপ্রভু ছিল জাতি ধর্ম নির্বিশেষে, মানে বিধর্মী মুসলমান তাদেরকেও কোল দিয়েছে। যে মায়াপুর যায় ওটা তো মায়াপুর নয়, ওটা ছিল মিয়াপুর। হ্যাঁ, বিধর্মী মুসলমানের সম্পত্তি, মিয়া সাহেব চাঁদ কাজী, সম্পত্তিটা গোটা চাঁদ কাজী। ওই যে বামন পুকুরে যা সমাধিস্থ করেছে মহাপ্রভু, চাপা ফুলের গাছ আজও আছে লাগানো, যারা গেছেন অবশ্যই করে দেখেছেন। ওই চাপা ফুলের গাছটা আমার মহাপ্রভুর নিজের হাতে লাগানো গাছ। তাহলে লক্ষ্য করে দেখেন, মহাপ্রভুর জাতের বিচার ছিল না, তাহলে মহাপ্রভুর পথ আমরা কেউ অবলম্বন করতে পারছি না। তার মতো করুণা ত্রিনাদপি শুনেছিন তরুরিব সহিষ্ণু না, অমানিনা মানদিন কীর্তনীয় সদা। হৃদয়টা ঘাসের থেকেও নরম করো। যেমন গাছ দাঁড়িয়ে আছে দেখো,
ঠান্ডার সময় কাঁথা লাগে না, বৃষ্টির সময় ছাতা লাগে না, অথচ ওই গাছ থেকে আমরা অক্সিজেন পাই, অথচ দেখো ডালপালা ছিটে ছিটে দিচ্ছি, কিন্তু গাছ প্রতিবাদ করে না। কেন? বৈষ্ণব পদ অবলম্বন করতে গেলে, ভক্ত সাধুগুরু বৈষ্ণবদের চরণ আশ্রয় করতে গেলে তোমাকে গাছের মতো সহিষ্ণুতা অর্জন করতে হবে, ঘাসের মতো মাথা নিচু করে চলতে হবে। কেউ যদি কটু কথা বলে একটা গালে চড় দেয়, তুমি অন্যায় করোনি, দ্বিতীয় গালটা বাড়িয়ে দাও আর একটা চড় খেয়ে নাও। সব সময় যেন স্বভাব নত ভাব হয়, কোন বিষয়ের প্রতি যেন লালসা না জন্মায়, বিষয় অনাসক্তি বৈরাগ্য পালন করতে হবে। বাবা কলিযুগে থেকে তো সন্ন্যাস নিষিদ্ধ, কিন্তু কলিযুগে থেকে সংসারের থেকে বৈরাগ্য হওয়া যায়। কিরকম না, দেহের প্রত্যেকটা ইন্দ্রিয় যেদিন তুমি একটা একটা করে গুটিয়ে নেবে, ভালো করে বুঝবে, সংসারে থেকে বৈরাগ্য হয় যেদিন তোমার ইন্দ্রিয়গুলো একটা একটা করে গুটিয়ে নেবে। যেমন জিহ্বার লালসা, সেই যে রবিবার এলে সেই যে মাছ মাংস করে খেতে হবে, এইটা না, এই লালসা থাকবে না বাবা কোন রকমে। কলির মানুষ অন্নগত প্রাণ, একটু আলসিত অন্ন পেলেই হয়ে যাবে, মানে ওই যে ভালো ভালো রান্না করে খেতে হবে, লালসাটা থাকবে না, যেটা খাবো ওটা খাবো সেটা খাবো। যেদিন এসে যাবে তোমার জিহ্বায়, সেদিন জানবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার এই কান কোনো আজে বাজে কথা, আজে বাজে গান কিছু ভালো লাগবে না, কোথায় একটু গীতা পাঠ, ভাগবত পাঠ, একটু হরিনাম সংকীর্তন হচ্ছে, কান সেদিকে ছুটবে, সেদিন জানবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেল। হাজার লোক আজে বাজে কথা বলে, গালাগালি দেয়, সেদিকে কান যায় না, বুঝবে বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দুটো চোখ ভগবানের চরণ ছাড়া, সাধুগুরু বৈষ্ণব ছাড়া, ভক্ত ছাড়া তোমার এই দুটো চোখ আর কিছু দেখতে ভালো লাগবে না, সেদিন জানবে চোখের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার এই অঙ্গ স্পর্শ থেকে চলে যাবে, স্পর্শ মানে তোমাকে একটা নারী পরশ করলো না পুরুষ পরশ করলো, সেটা তোমার মধ্যে কোনো অনুভূতি থাকবে না, যেদিন এসে যাবে তুমি জানবে তোমার দেহে বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত, আজকের আছি, আজকের প্রসাদ পাবো, গোবিন্দ সেবা দেবে, বাস, মানে কালকের কি খাবো, কালকের কি বাজার করব, কাল ছেলে কি খাবে, কালের চিন্তা নয়, কালের চিন্তা কাল হবে, আজের চিন্তা আজ করো, আজকের দিনটা কি করে গোবিন্দ সেবায় কাটাবো। যেদিন তোমার মন সব চিন্তা, মানে আমার মনে কোনো চিন্তা নেই বাবা, আছে দেখবেন অনেক মানুষ ওসব নিয়ে ভাবে না যে ছেলের দোতলা বাড়ি করে দিতে হবে, ছেলের একটু জায়গা জমি করে দিতে হবে, না হলে আমি মরে গেলে আমার ছেলেটার কি দশা হবে, ভাবে না মা। কিন্তু অনেক ভক্ত ভাবে না, ওর ভাগ্যেও করে নেবে, আমি ভাববার কি, হ্যাঁ, যার ভাবনা তিনি ভাববে আমি ভেবে রাখবো, তারপরে নয় ছেলের ভবিষ্যৎ হবে। এইগুলো বাবা যারা জ্ঞানী ভক্ত, তারা কোনোদিন এগুলো ভাবে না যে আমি ভেবে গেলে তবে আমার ছেলের ভবিষ্যৎ, তার ভবিষ্যৎ সে করে নেবে। ভাই তুমি এসেছো কৃষ্ণ ভজনের জন্য, কৃষ্ণ ভজন করো আর এই সংসার থেকে চলে যাও। কিন্তু আমরা কলির মানুষ, এলাম খেলাম ঘুমালাম, সন্তান জন্ম দিলাম, ছেলে পুলে মানুষ করলাম আর চলে গেলাম, কাজের কাজ কিছু হলো না। কিন্তু আজকের মহাপ্রভু সমাজকে শেখালো সংসারে থেকে বৈরাগ্য পালন করে দেখাও, তাহলে জানবে কলিযুগে তুমি বড় ভক্ত। আজকে সেই চৈতন্য মহাপ্রভু সুরধনী গঙ্গার তীরে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। কেন যাচ্ছে? যেটা তিনটে যুগে ভগবান করেনি সেটা কলিযুগে করেছিল। কেন? আগে দেখবো বাবা নদিয়ায় যেদিন হরিনামে বন্যায় মাতালো, সেদিন নদিয়ার অবস্থাটা কেমন ছিল? ওগো জয় জয় কলরব, এই নদিয়া না গো ওগো জয় জয় কলরব। আস্তে আমাইরা কলরব মানে কি গো? মারামারি মারামারি। কলরব মানে মারামারি, তাহলে কি চিৎকার চেঁচামেচি গন্ডগোল? কই এখানে তো গন্ডগোল হচ্ছে না,
যেখানে হয় হরিনাম সেটাই যদি নবদ্বীপ ধাম হয়, যেখানে হরিনাম সংকীর্তন সেটাই যদি বৃন্দাবন হয়, তাহলে ও মা এখানে গন্ডগোল হচ্ছে না কেন? যে গন্ডগোলটা এখানে হবে সেটা যেন সংসারের জন্য না হয়, সেটা যেন শুধু আমার প্রভুর জন্য হয়। কেমন? শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে, যাদের আসেনি বলবো না, কিমা সবার হাত আছে তো বাবা? ওই একবার দেখান, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বেশ, ওই দেখি একবার প্রেম সে একটু উলুধ্বনি দেন। আজ জয় জয় কলারম আমার গোরানি গোরা 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 গোরানি গোরা 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 গোরানি গোরা গোরানি ওই নদী আর চাঁদ গোরা আমার আমার প্রাণে গোরা আহা জয় জয় কলো ওই নদিয়ানা গরে অগ জনমল ভিবে গোরা সচির উদরে। ওই না জনমল ভিবে গোরা সচির উদরে ওই না জনমল ভিবে গোরা সচির উদরে ওই নদীয়াতে গৌর উদয় হল। ওই নদী রাতে গৌর উদয় হলো ওই রাধা প্রেমে আস্বাদিতে এই নদীতে উদয় হলো ওই কলির জীবে উদ্ধারিতে এই নদীতে উদয় মুখে হলো জয় রাধে শ্রী রাধে বলে নদীতে নিতাই উদয় গৌর জয় রাধে শ্রী রাধে বলে নদীতে উদয় হলো নদীতে উদয় হলো এবার জনমল ভিবে গোরা শশির উদরে তাহলে এই যে গুরুজনদের পদধূলার কত দাম, অমাইরা যারা বোঝে তারা বোঝে, আর যারা মানে না, যারা এগুলো বিশ্বাস করে না, তাদের জন্য বলা, তাদের জন্য কীর্তন। আমরা তো বাবা এখন সমাজকে শিক্ষাই দিতে পারছি না বাবা, যে গুরুজনরা পাশে দাঁড়ালে কোথাও যেতে গেলে প্রণাম করতে হয়, কারণ নিজেরা করি না, ছেলে পুলেদের শেখাবো কি? কিন্তু বাবা আমরা কোথাও যেতে গেলে প্রণাম করি। এখানে কেউ বলতে পারবেন বাবা আত্মীয় পরিজনের বাড়ি থেকে ফিরে এসে আবার বাবা মাকে প্রণাম করো? বলে যেতে গেলে করি না, আবার ফিরে। কিন্তু মহাপ্রভু শিক্ষা দিলেন, যাবার সময় গুরুজনদের প্রণাম করে যাও, আবার আত্মীয় বাড়ি থেকে ফিরে আবার গুরুজনদের প্রণাম করো। এটা শাস্ত্র বিধান, এটা প্রভু প্রতিদিন করত। নগর ভ্রমণে ভোরবেলা বেরোতো, মাকে প্রণাম করে আবার নগর ভ্রমণ করে হরিনাম করে ফিরে আবার এসে মাকে ষষ্ঠাঙ্গে দণ্ডবত। তা এই যে প্রণাম, গুরুজনদের পাদ ধুলার যে কত শক্তি বাবা আমরা বুঝি না। যেমন ধরুন, আচ্ছা মা একটা কথা সত্যি করে বলবে, মিথ্যা বলবে না হরিবাসরে? সত্যি তো? ঠিক আছে, এবার বলো, তোমার পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া, মানে এত ঝগড়া, মানে থানা পুলিশ হচ্ছে, মানে একটুখানি জায়গা জমি নিয়ে, মানে থানা পুলিশ হচ্ছে, মামলা টামলা চলছে। আচ্ছা হঠাৎ তুমি সকালবেলা আজকের ঘুম থেকে উঠে সকালবেলা কোথাও যাবে, শুভ কাজ, স্নান টান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সবে দরজাটা খুলে একটা পা তুলেছো, আর সেই পাশের বাড়ি শত্রু যদি তোমার সামনে পড়ে যায়, বলো তাকে প্রণাম করে তুমি যাবে শুভ কাজে? বলে ধুর, আগে তাড়াতাড়ি করে ভিতরে গিয়ে দরজা ভিজিয়ে দিয়ে মাথায় হাত দিয়ে বসবো, হায় হায় হায়, আমার দিনটা মাটি হয়ে গেল। ও বাবা ভুল বললাম?
শুধু আপনারা নয়, আমিও সবাই এখানে যারা আছে, যারা দাঁড়িয়েছেন, যারা বসেছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায় এ সবাই বলবো যে শত্রুর মুখ দেখে শুভ কাজে গেলে আমাদের যাত্রা অশুভ হবে। কিন্তু বাবা এগুলো তো আমাদের কথা, শাস্ত্রের বিধান তো নয়, শাস্ত্রের কথা নয়। যদি শাস্ত্রের কথা হতো তাহলে বাবা কুরুক্ষেত্রের মাঠে ওই যুদ্ধের ঠিক প্রারম্ভে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে ডেকেছিল, যুধিষ্ঠির দাদা ভালো করে শুনবেন এই কথাটা। এই মহাভারত বলো আর রামায়ণ বলো বাবা, সবটাই কিন্তু সমাজ শিক্ষা, সমাজকে তৈরি করার জন্য রামায়ণ মহাভারত। তো যুধিষ্ঠির মহারাজকে ডাকছে ভগবান কৃষ্ণ, কি গো এখনো বিলম্ব কেন? তাড়াতাড়ি রণসাজে তৈরি হও, সকালবেলা যেতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে বললেন, কৃষ্ণ আমি তো যাব, কিন্তু যাবার আগে আমার একটা নিবেদন আছে। কৃষ্ণ, কি নিবেদন? বলে একবার আমি আমার বড় মার কাছে যেতে চাই। ও মা, বড় মার কাছে তুমি কি করতে যাবে? কি মায়েরা আপনারা বলেন যুধিষ্ঠির বড় মাটা কি? গান্ধারী। গান্ধারী ছিল বড় মা। তা কৃষ্ণ প্রশ্ন করছে, তুমি তোমার বড় মার কাছে কেন যাবে? কৃষ্ণ, বড় মার কাছে এই জন্যই যাব, সকালবেলা তো কুরুক্ষেত্রে যাব, রণক্ষেত্রে যুদ্ধে যাব, তাই রাত থাকতে থাকতে একবার আমার বড় মার পাদ ধুলাটা নিতে চাই। অসম্ভব, যে বড় মা গান্ধারী জীবনে তোমার ভালো চাইলো না, যে গান্ধারী ঠাকুরের কাছে মানত করে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, আর তুমি কেনা যুদ্ধে যাওয়ার আগে সেই বড় মাকে প্রণাম করবে কেন? যুধিষ্ঠির মহারাজ হেসে বলছে, কৃষ্ণ এইটা অন্য কেউ যদি বলতো আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। আমি জানি তো আমার বড় মা ভালো নয়। বড় মা ঠাকুরের কাছে কেঁদে বলে কবে আমার মৃত্যু হবে, কবে আমার ভাইরা ভীম অর্জুন নকুল সহদেবের মৃত্যু হবে, ঠাকুরের কাছে মানত করে রেখেছে, আমি জানি। কৃষ্ণ বলছে, জানো তো তাকে কেন প্রণাম করতে যাচ্ছ? কৃষ্ণ, একবারও ভেবে দেখলে না? সে তো আমার বড় মা, আমার মায়ের থেকে আগে আমার বড় মা। কৃষ্ণ, আমার বড় মা আমার অমঙ্গল চাই, আমি তোমার বড় মার অমঙ্গল চাই না। তাই যুদ্ধে গিয়ে যদি আমি কালকের আর ফিরে না আসি, আমার বড় মার পদধূলাটা তো নেওয়া হবে। কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি যুদ্ধে গিয়ে যদি ফিরে না আসি, কৃষ্ণ তবে আমার বড় মার চরণে আমার যে প্রণাম করা হবে না রে। কৃষ্ণ, কৃষ্ণ আমার সব সময় ভয়, যুদ্ধে গিয়ে যদি না ফিরি আর আমার বড় মার পাদ ধুলা নেওয়া হবে না। ওই জন্য কৃষ্ণ তুমি আমার অনুমতি দাও, আমি বড় মাকে প্রণাম করে তারপরে যুদ্ধে যাব। ভগবান মুচকি হেসে বলছে, ঠিক আছে যাও, তবে দেরি করবে না, কেমন? প্রণাম করেই তুমি চলে আসবে। ঠিক আছে কৃষ্ণ, আমি যাব আর প্রণাম করে চলে আসবো। একটু পরে আজকে গান্ধারী মামা তখন কি করছে জানো? কৃষ্ণের প্রতিচ্ছবিটা নিয়ে ঘরের দরজা বন্ধ করে কাঁদছে। কৃষ্ণ, আমার 100টা ছেলে দিলি বাবা, এই 100টা ছেলের মধ্যে পারলি না 99টা খারাপ করতে, একটা ছেলেকে আমার ভালো করে দিতে, কেন করলি? আমার 100টা ছেলে সব খারাপ, একটা তো ভালো করতে পারতিস। গান্ধারী কাঁদছে। আর সেই সময় যুধিষ্ঠির ঘরের দরজায় গিয়ে ডাকছে, বড় মা, বড় মা। কে? তাড়াতাড়ি করে দরজাটা খুলে দেখে না যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে। কি চাস? বড় মা,
কালকে সকালবেলা যে যুদ্ধে যাব, আজকে আমি তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি। কি চাইবি বলে তুই আমার কাছে এলি বড় মা? না, ওরকম করে বললে হবে না। তুমি আমায় মাথা ছুঁয়ে বলো যে আমি তোমার কাছে কিছু চাইলে তুমি দেবে। বললাম তো বাবা, যদি থাকে তো আমি তোকে দেবো। সব থেকে বড় শত্রু গেছে, কিন্তু থাকলে দেব। আছে আছে বড় মা, আছে বলেই তো তোমার কাছে এসেছি। ত্রিসত্যঙ্গীকারে আবদ্ধ হলো। আর যখনই ত্রিসত্যঙ্গীকারে আবদ্ধ হলো, যুধিষ্ঠির মহারাজ চাইছে, ওগো বড় মা, তোমার চরণে আমার একটাই নিবেদন, তুমি একেবারে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও, যেন কাল যুদ্ধে গিয়ে তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। খোকা চুপ কর, চুপ কর। বলিস না বাবা, তুই মনে করে বলিস না। এটা তুই কি বলছিস? আমি যে বড় মা হয়ে এমন কথা বলিতে পারিব না রে। গান্ধারী বললে, হ্যাঁ রে বাবা, আমার কাছে মৃত্যু চাইছিস কেন? ওগো বড় মা, যদি কোনদিন বড় দাদা বেঁচে থাকে, তার কোলের ছোট ভাই যদি দেহ রাখে, এই জগতে যদি কোনো দাদা ভাই হারায়, এই জগতে সেই জানে তার কত বেদনা। আমি চাই না ওই রক্তের খেলা খেলতে, আর আমি বেঁচে থাকবো আর আমার কোলের ভাইরা চলে যাবে, আমি সইতে পারবো না বড় মা। তাই তুমি আমার মাথায় হাত দিয়ে শুধু একবার বলে দাও যে কালকের যুদ্ধে গিয়ে যেন যুধিষ্ঠির প্রথম দিনের যুদ্ধে মৃত্যু হয়। গান্ধারী কথাটা শুনেছে। সব থেকে বড় শত্রু কি না, যে ঠাকুরের কাছে কাঁদে যে কবে যুধিষ্ঠির মরবে। সেই গান্ধারী যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকারে, এই জীবনে প্রথমবার তোর মাথায় হাত দিয়ে আমি করিলাম আশীর্বাদ। বলো বড় মা, কি আশীর্বাদ দিলে? ওরে যথা ধর্ম, ওরে তথা জয় হো। ওরে অধর্মের ওরে খায় হক রে, যথা ধর্ম তথা জয় হো। যেই না বললো যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। আজ দুর্যোধন পিছন থেকে এসে বলল, মা তুমি করলে কি? ওটা তোমার ছেলে নয়, ও তোমার শত্রু। বলে, খোকা, যে পক্ষে আমার কৃষ্ণ নয়, সে পক্ষের কি কোনদিন অপমৃত্যু হয়? আমি যুধিষ্ঠিরকে আশীর্বাদ করে দিলাম, ওরা পাঁচ ভাই জয়ী হয়ে ঘরে ফিরবে। আমি এই আশীর্বাদ করে রাখলাম, ওরা জয়ী হয়ে ঘরে ফিরবে। আস্তে এবার এই জায়গাটাই অনুভব করে দেখেন মা, গান্ধারী তো সব থেকে বড় শত্রু ছিল যুধিষ্ঠির, যাদের সঙ্গে স্বয়ং ভগবান বর্তমান। কি প্রয়োজন ছিল সব থেকে বড় শত্রুর পাত ধুলাটা নেওয়া? যাদের সঙ্গে কৃষ্ণ রয় তাদের কি কোনো অসুবিধা হয়? হয় না তো। তাহলে গান্ধারী সব থেকে বড় শত্রু, তার পাত ধুলাটা নেওয়ালো কেন? ভগবান কৃষ্ণ মহাভারতে যুধিষ্ঠির দ্বারা শিক্ষা দিল, ওরে কলির জীব,
শত্রু হলেও যদি সে গুরুজন হয়, তোমার থেকে বয়সে গুরুজন হয়, সেই শত্রুর পাদ ধুলা নিতে শেখো। আর যদি তোমার চরিত্র স্বভাব এমন হয়, তুমিও যুধিষ্ঠির মতো সশরীরে হবে স্বর্গবাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বল হরি বল হরি বল।